কি ভাই, বমি চলে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, তো গত ভিডিওতে আমি আপনাদেরকে আমার বাসার আংশিক কিছু দৃশ্য দেখাইছিলাম যে কেন ব্যাচেলার ভাড়া দেওয়া উচিত নয়। তো আজকে আমি আপনাদেরকে আমার বাসার সম্পূর্ণ ভিডিও দেখাবো। হ্যাঁ, এক ভাই কমেন্ট করছিল যে ভাই বাথরুমের ভিডিওটা দেখেন। তো ভাই আজকে আমি বাথরুমের ভিডিও দেখাবো যে আসলে কি পরিমাণ মানুষ অপরিষ্কার থাকলে একটা বাসার এই অবস্থা হয়। তো ভিডিওতে আমি আপনাদেরকে এই অংশটুকু দেখাইছিলাম, তো এ হচ্ছে অবস্থা। হ্যাঁ, তাদের জুতা সব এখানে রেখে দিছিল। হ্যাঁ, জুতা এগুলো সব এখানে রাখে ঘরের ভিতরে। কোনো জুতার একটা বক্স যে তারা নিজেরা উদ্যোগ নিয়ে যে একটা বক্স কিনবে, সেটাও তাদের মধ্যে নাই। হ্যাঁ, সেই ম্যানারটুকুও তারা শেখে নাই। তো এটা হচ্ছে আরেকটা রুম। হ্যাঁ, রুমের অবস্থা দেখেন কি করছে, দেখেন রুমের অবস্থা হচ্ছে এই। তারা কত বছর ময়লা পরিষ্কার করে না, দেখেন ঝুল এইগুলো সব, এগুলো কোনোদিন পরিষ্কার করে নাই। হ্যাঁ, কি হয়ে গেছে দেখেন, এর ভিতরে কি আল্লাহ জানে, আমি নিজেই বুঝতে পারতেছি না। মানে মানে কি বলবো, এটাকে কিভাবে বর্ণনা করব, এটা আমার এখন মুখে আসতেছে না যে আমি এটা কিভাবে বর্ণনা করব। যে কতটুকু অপরিষ্কার থাকলে দেখুন, মনে হয় জীবনও কোনোদিন এই ঝুলগুলো পরিষ্কার করে নাই, জীবনও কোনোদিন করে নাই। ঠিক আছে, এগুলো একটা রুমের অবস্থা। এই যে এই জিনিসটা আমার কিনা, ঠিক আছে, এই জিনিসটা যখন আমি এই বাসা ছেড়ে দেবো, ভাড়া দেবো আর কি, এটা তো আমাদের নিজেদের বাসা। তো এই জিনিসটা রেখে গেছিলাম, এটা এইভাবেই আছে, কিন্তু এটাও কোনোদিন পরিষ্কার করে নাই। দেখেন এই যে এখানে কি ময়লা। হ্যাঁ, এই ময়লাগুলো হয়ে গেছে। তারপরে এই রুমটাতে দেখেন, হ্যাঁ এটা মূলত টিভির রুম, এখানে টিভি ছিল আমাদের। হ্যাঁ, তো ওই দেখেন উপরে দেখেন কি অবস্থা। তো জানালা, তারপর হচ্ছে এই ওয়ালগুলোর অবস্থা দেখলে আপনি অজ্ঞান হয়ে যাবেন ভাই, সামনাসামনি। ঠিক আছে, আমি জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, তারপর চেষ্টা করতেছি। তারপর নিয়ে যাই আপনাদেরকে এই রুমে। হ্যাঁ, এই রুমে থাকতে হচ্ছে আমার আব্বু আম্মু। তো এই রুমের অবস্থা দেখেন ভাই, ভাই দেখেন কি অবস্থা করছে। এইটা এখানে কি কোনো মানুষ ছিল? এখানে কোনো মানুষ ছিল না। দেখেন কোনোদিন এরা এই ঝুল, এই ময়লা, ঠিক আছে, এই ধুলাবালি এগুলো পরিষ্কার করে নেই কোনোদিন না। ঠিক আছে, এ হচ্ছে তাদের অবস্থা। তারা তো আজকে চলে গেছে, ঠিক আছে, মনে করতেছে যে বাসায় চলে গেছে তাই এই জন্য এরকম আলোচ বলদ না। হ্যাঁ, তারা যখন ছিল তখনও তাদের বাসায় এরকম এভাবে রেখে দিত। হ্যাঁ, ওই যে গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এখানে জুতা কিভাবে রাখা ছিল, তারপরে যে তসব এইগুলো। হ্যাঁ, তারা যখন ছিল তখনও তারা এভাবে রেখে দিত। তারা কিভাবে বাস করে ভাই, এটা আসলে বলার নাই। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে একটা দেখায় ভাই, দেখেন এখানে কি লিখছে যে মোবাইল নিয়ে ওয়াশরুমে যাওয়া নিষেধ, ভুল করে নিয়ে গেলে 100 টাকা জরিমানা। তারা এটা তারা যে কি বলবো, এটা এটা লেখা তারা কি বুঝাইছে যে তারা খুব ভালো কাজ করছে, তাদের ভিতরে অনেক ম্যানার, তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। না ভাই, এই মোবাইল নিয়ে যাওয়া নিষেধ বলে যে তারা ভালো এমন কিছু না তাদের। এবার আপনাদেরকে আমি ওয়াশরুমের জিনিসটা দেখাবো। দেখেন দেখেন আমার ওয়াশরুমের কি অবস্থা করছে ভাই। ভাই এটা দেখলে, এটা যে দেখবে স্বাভাবিক মানুষের বমি চলে আসবে। ঠিক আছে, কেউ এটা সহ্য করতে পারবে না ভাই। ভাই তারা কি মানুষ? আপনারাই বলেন, তারা কি মানুষ? মানুষের কাতারে পড়ে? হ্যাঁ, তারা কি মানুষের কাতারে পড়ে? আচ্ছা ভাই, আমি আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ইমানি দায়িত্ব, ঠিক আছে, কিন্তু আচ্ছা তাদেরকে একটু কি ঘৃণা করে না যে তারা এই জিনিসটার উপরে বসে হাগে? তারপরে এই জিনিসটা তো পরিষ্কার রাখা দরকার। হ্যাঁ, কেমনে কি ভাই, কিচ্ছু বলার নাই ভাই, কিচ্ছু বলার নাই। আপনাদের দেখেন জীবনে কোনোদিন কি বাথরুম ধুইছে তারা? জীবনে কোনোদিন ধুই নাই। দেখেন কি অবস্থা। এখানে এখানে ব্রাশ রাখে, এখানে টুথপেস্ট রাখে, এই জায়গাটা তো একটু পরিষ্কার করে রাখা দরকার ছিল, তারপরেও এটা করে না। আর এখানে আমার মুখটা দেখবো কি ভাই, আয়নায় কি দেখবো আমি? এটা কি ভাই, এটা কি ওই যে আগে যে গ্রামে হচ্ছে আপনার প্যাকেট ট্যাকেট দিলে, হ্যাঁ চকলেটের খোসা টোসা বা কাগজ টাগজ দিলে যে চকলেট দেয়, হ্যাঁ এরা কি এরকম করছে যে শ্যাম্পুর পাতা দিলে হচ্ছে দোকানে গেলে আরেকটা শ্যাম্পু দিবে? ঠিক আছে, এরকম কি কিছু আপনারাই বলেন, কমেন্ট করেন ভাই। কি অবস্থা, এটা হচ্ছে এই কোমরের যে ওয়াশরুমটা, এটারই অবস্থা। ঠিক আছে, হ্যাঁ এটা খুব শিক্ষিত একটা কথা। ওয়াশরুমে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, নিয়ে গেলে 100 টাকা জরিমানা, তাও ভুল করে নিয়ে গেলে। আর তারা এটা ভুল করে নাই, তারা এটা ইচ্ছাকৃতভাবে করছে। ঠিক আছে, এটা ইচ্ছাকৃতভাবে করছে, তাহলে তাদের কত টাকা জরিমানা করা দরকার এবার আপনারাই বলুন। হ্যাঁ, এটা হচ্ছে ওদের বাথরুমের অবস্থা। সেকেন্ড যে বাথরুমটা আছে, ওয়াশরুমটা, সেটার অবস্থা আপনাদেরকে একটু দেখাই ভাই। এটা কি ভাই, ভাই সিরিয়াসলি এটা কি?
মানে এগুলো কি ভাবা যায়? এগুলো কি একটা সুস্থ মানুষ, মানে একটা, মানে কি বলবো, আমার কিছু বলার নেই ভাই। এগুলো মানে এগুলো কি ভাই, দেখেন আমার ওয়াশরুমের এই যে টাইলসের এগুলো সব খসে খসে গেছে, এগুলো রং সব চটে, মানে কি বলবো, এটা পুরো ডিসকালার হয়ে গেছে। এখন যেটা আমি ভিক্সল না কি যেন ওটা দিয়ে যে ধুবো, ধোয়ার পরে যেটা পরিষ্কার হবে না ভাই, ওরকম কিচ্ছু হবে না। কারণ এই যে টাইলসের পুরো রং এগুলো পুরো ডিসকালার হয়ে গেছে, এগুলো ওই ভিক্সল ফিক্সল দিয়ে কিচ্ছু হবে না। এগুলো হচ্ছে আমাকে পুরো চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এটা চেঞ্জ না করলে এটার কোনো ইয়া নাই। ঠিক আছে, এখানে মুখ দেখা যায় না, এটাও তো কোনো মুখ দেখা যায় না। হ্যাঁ, তারা আবার এখানে লিখছে, ওরে বাবা কি লিখছে, ওয়াশরুম ক্লিন শোভন 1 উইক। এটা কি গুচি? হ্যাঁ, এটা কি আমার কি নাম লাগে না। আচ্ছা, ওরা গুচি গুইসাপ 2 উইক, রাতুল 3 উইক। হ্যাঁ, মানে এ হচ্ছে তাদের উইকের অবস্থা আর ওয়াশরুম পরিষ্কার করার অবস্থা। ঠিক আছে, মানে কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই এই বাসা। তারপর আচ্ছা, এই বেসিন কি তারা কোনোদিন ইউজ করে না ভাই? আপনারাই বলেন, এই বেসিন কি মানে ইউজ করার জিনিস না, নাকি এটা হচ্ছে সাজায় রাখার জিনিস? আর মানুষ যদি সাজাও রাখে তাও তো মানুষ পরিষ্কার করে রাখে, তাও তো করে না। এটা কি ভাই? আর এটার অবস্থা দেখেন ভাই, এটা যে তারা মুখ মুছে। হ্যাঁ, ব্যাচেলার মানে মানুষ কি জন্য ভাড়া দিতে চায় না? হ্যাঁ, এর কারণটা গিয়ে দেখেন। আমি এখন এই কারণগুলো আপনারা বলতেছি। আমি তো জীবনও আমাদের এই বাসায়, মানে আমরা এখানে প্রায় 10 বছর ছিলাম। ঠিক আছে, হ্যাঁ, 10 বছর থাকার পরে আমরা হচ্ছে আমাদের ওই ফ্ল্যাটে, আমাদের ফ্ল্যাট হইতেছিল ওইটাতে আমরা তারপর চলে গেছি। হ্যাঁ, এখন আমরা ওইখানেই আছি। তো আমাদের চিন্তা ভাবনা ছিল না যে এখানে ব্যাচেলার ভাড়া দেবো। হ্যাঁ, কিন্তু আশেপাশে মানে এই পাশের ফ্ল্যাটে একটা ব্যাচেলার ওঠার কারণে একটা ফ্যামিলির বাসা ভাড়া হয় নাই, কারণ পাশে ব্যাচেলার, হ্যাঁ, সেই ফ্যামিলি হচ্ছে থাকবে না ব্যাচেলারদের সাথে। তো যে কারণে যাই হোক ব্যাচেলার ভাড়া দিতে হয়েছে আমাদেরকে বাধ্য হয়ে। হ্যাঁ, তো ব্যাচেলার যে এরকম এটা আমি কখনোই জানতাম না। আমি যদি এদেরকে ভাড়া না দিতাম তাহলে আমি কখনোই জানতাম না যে ব্যাচেলার এরকম। ঠিক আছে, যে তারা এই যে এই জিনিসটা দিয়ে তো তারা মুখ মুছে ভাই, এইটা অন্তত তো এটাও তো পরিষ্কার করবে ভাই, নাহলে কি এটা কি ওরা মুখ মুছে নাকি পিছন মুছে? এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে একটু রান্নাঘরকে দেখাবো ভাই, দেখেন। হ্যাঁ, তারা কি খায়? এটা কি ভাই? এটা কি চুলা? এটা চুলা হতে পারে ভাই? আমার আমি ভাষা হারিয়ে ফেলতেছি। এটা কি চুলা? তারা কয় বছর এটা এখানে? কি ভাই, এটা কি চুলা? আপনারা চিন্তা করতেছেন এটা চুলা কেনা? হ্যাঁ, মানে মানে কি বলবো ভাই, কিচ্ছু বলার নেই। মানে তারা, আমি যে আগের পোস্টে যে আমি লিখছিলাম যে তারা যেখানে খায় সেখানেই হাগে, এবার প্রমাণ পাইছেন যে তাদের কি অবস্থা। মানে জীবনও কোনোদিন এগুলো পরিষ্কার করে না। দেখেন কি অবস্থা হয়ে গেছে এগুলোর, এগুলোর কি অবস্থা হয়ে গেছে দেখেন, দেখেন শুধু। ঠিক আছে, মানে এটা একটা ব্যাচেলারদের অবস্থা, কি অবস্থা দেখেন। মানে তারা নিজেদের মন মতো, আবার এই ভিক্সলও রেখে গেছে। এই ভিক্সল এখন কি করব? হ্যাঁ, ধুবো এটা দিয়ে কি খাবো আমি, মাথায় ধুবো নাকি কি করব? হ্যাঁ, এই টাইলসগুলোর অবস্থা শেষ, দেখেন এইগুলোর অবস্থা শেষ। হ্যাঁ, মানে শেষ। আমি হাঁপাই গেছি ভাই। আমি এত এভাবে এক্সাইটেড ভাবে এভাবে আমি কখনো কোনোদিন বক্তব্য দিই নাই। আজকে যেভাবে আমি চিল্লা চিল্লা বক্তব্য দিচ্ছি, ঠিক আছে, আপনাদের মাঝে আমি তুলে ধরছি যে ব্যাচেলাররা আসলে কিভাবে থাকে। হ্যাঁ, এই যে তারা মানে যদি এখানে যদি গরু ছাগলও থাকতো ভাই, গরু ছাগলও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতো। ঠিক আছে, গরু ছাগলও পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝে। হ্যাঁ, এখানে যদি গরু ছাগলও থাকতো। তো বলতে বলতে আমি শেষ, ঘামাই গেছি। হ্যাঁ, আর আজকে বেশি পরিমাণ তেল দিছে, এই জন্য মুখ আরও বেশি কালো হয়ে গেছে। ঠিক আছে, মানে তেলটা দিয়ে আসছে যেন মাথা ঠান্ডা থাকে। হ্যাঁ, মাথা তো আমার পুরো গরম। হ্যাঁ, আরেকটা জিনিস দেখায় আপনাদের, ওই যে আয়নাগুলো যে অপরিষ্কার ছিল, হ্যাঁ, তারা এই যে বাইকের আয়না খুইলেন জানছে ভাই। ভাই বাইকের আয়না দিয়ে তার মুখ দেখে ভাই, মানে কি বলবো ভাই, কিছু বলার নাই। হ্যাঁ, এটা কোনো কথা? এটা কোনো কথা না। হ্যাঁ, এটা একটা মানে সুস্থ ব্রেনের, ঠিক আছে, সুস্থ মন মানসিকতা মানুষদের ক্ষেত্রে এখানে থাকা একদমই ইম্পসিবল। হ্যাঁ, একটা খাওয়ার জায়গা, এই খাওয়ার জায়গাতে যদি তারা একটু পরিষ্কার করে রাখতো তাও তো মনে শান্তি পাইতাম না যে না তারা ভালো খাবার খায়। আসলে কিচ্ছু বলার নাই, তারা কোনোদিন এই বাসা পরিষ্কার করে নাই। আসলে আমাদের মানে সবচেয়ে বড় ভুল কি জানেন, যে আমরা মানুষের উপর বেশি ভরসা করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আমরা তাদেরকে ভাড়া দেওয়ার সময় আমাদের বলা ছিল যে আপনারা সবসময় রুম পরিষ্কার করে রাখবেন, আপনাদের টয়লেট ওয়াশরুম, হ্যাঁ, তারপর রান্নাঘর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাদেরকে আবার ফোনেও খোঁজ খবর নেওয়া হতো, আর ভাড়া হচ্ছে তারা বাসায় গিয়ে দিয়ে আসতো। ওইভাবে আমি পরিদর্শন করি নাই কখনো। ঠিক আছে, তো তাদেরকে বলা হয়তো, তাদের উপরই মূলত ভরসা করে
বাসাটা ভাড়া দেওয়া হয়েছিল। তারা বলছিল মানে ভাই আমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, আমরা অমুক জায়গার স্টুডেন্ট, আমরা অমুক কৃষি বিশ্ব কি যেন বলছিল, ডাক্তার না কি যেন, ঠিক আছে এখন কি গরুর ডাক্তার না ছাগলের ডাক্তার আল্লাহ জানে কোন জায়গায় পড়ে। হ্যাঁ এখন আমার তো মনে হইতেছে এখানে তো মানুষ বসবাস করে না, এখানে মানে জম্বিরা বসবাস করছে, ভূত প্রেতাত্মা এরা হচ্ছে বসবাস করছে, ঠিক আছে। মানে তাদের উপর ভরসা করছিলাম মূলত। হ্যাঁ তারা বলছিল যে হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, হ্যাঁ আমাদের নিয়ে কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করা রাখবে না। তো মানুষের কথার উপরেই তো মানুষ ভরসা করে, তাই না? পৃথিবীতে এভাবেই চলে, ভরসার উপরে, বিশ্বাসের উপরে। তো তারা যে বিশ্বাস এভাবে ব্রেক করবে, ঠিক আছে, এটা কখনোই কল্পনা করতে পারি নাই। আমার আম্মু হচ্ছে বাসার ভিতরে ঢুকছিল, কি যেন মনে হয়েছিল যে দেখে আসি তারা কি করছে, ঠিক আছে। ঢুইকাতে আম্মু তো পুরা মানে আম্মু তার প্রেশার উঠে গেছে। হ্যাঁ তা সে মানে কখনোই কল্পনা করতে পারেনি যে তাহার বাসার এই অবস্থা হবে। হ্যাঁ সে যে বসে বসে এতদিন যে ভাড়া খাইছে, সে ভাড়ার টাকাটাও তার লস। কারণ এখানে যে জিনিসপত্র চেঞ্জ করা লাগবে এগুলো করতে করতে মিনিমাম প্রায় 2 লাখ টাকা তো লাগবেই, ঠিক আছে। টাইলস এগুলো পরিবর্তন করতে, কমোড এগুলো, ঠিক আছে, রং টং মানে ফুল বাসা আগের অবস্থায় নিয়ে আসতে 2 লাখ টাকা খরচ হবে, ঠিক আছে, এর বেশি তো কম না। তো আম্মু আসছিল, আসার পরে হচ্ছে দেখে যে অবস্থা, পরে তো তার তো মাথা ঘুরে গেছে যে কি অবস্থা। হ্যাঁ মানে তাদের কিচ্ছু মতন ঝাড়ছিল যে আপনারা কি করে রাখছেন বাসা। তারপরেও ভাই তারা এইভাবে শুধরায় নাই, তারা এইভাবেই রাখছে। হ্যাঁ চুলা বাথরুম এগুলো দেখলেই বুঝতে পারতেছেন। তো এইভাবেই রাখছে। তো রাখার পরে তারপর তাদেরকে না তোমরা থাকতে পারবে না, তোমরা ভাই 1 তারিখে চলে যাও। তো আজকে হচ্ছে 1 তারিখ, তো আজকে তাদেরকে বিদায় করে দিলাম। হ্যাঁ তো আমি তো এই বাসাতে কখনো ঢুকি নাই। হ্যাঁ আমাদের সবচেয়ে ভুল ছিল এটা যে পরিদর্শন করা দরকার ছিল, তাদের উপর পুরোপুরি ভরসা না করে। আমাদেরও হচ্ছে দায়িত্বের অবহেলা ছিল, ঠিক আছে। আমাদের উচিত ছিল যে এখানে এসে দেখে যাওয়া যে আসলে তারা কি পরিষ্কার করে রাখছে কিনা, হ্যাঁ বা তারা কিভাবে আছে, এটা আমাদের দরকার ছিল। হ্যাঁ এটা আমাদের ভুল, আমি স্বীকার করি। হ্যাঁ তো আপনারা যারা ব্যাচেলার ভাড়া দেবেন তারা অবশ্যই আমার মতন এই ভুল করবেন না, কখনো এইভাবে বিশ্বাস করে ছেড়ে দেবেন না। হ্যাঁ 90% ব্যাচেলাররা এমন, সব ব্যাচেলাররা এমন এমন কিন্তু না, ঠিক আছে। 90% ব্যাচেলাররা এমন। হ্যাঁ তারা এইভাবে থাকে। হ্যাঁ তারা কি খায় না খায়, কি করে না করে, কোথায় থাকে, হ্যাঁ এটা মানে তারাই জানে। মানে আমার আর নতুন করে কিছু বলার নেই, আমার বাসার অবস্থা দেখে তো বুঝতেই পারলেন। আর ভাই এখানে মানে ওরা হচ্ছে মানে কি বলবো, ওরা টাকার মূল্য বোঝে না, কিন্তু আমরা টাকার মূল্য বুঝি। বিকজ উই ডিডন্ট বিকাম রিচ ওভারনাইট। ওকে আমরা টাকার মূল্য বুঝি, আমরা হুট করে বড় লোক হই নাই। আমরা ছোট থেকে আমরা কষ্ট করে আমরা আস্তে আস্তে আল্লাহ তাআলা আমাদেরকে এই পজিশনে নিয়ে আনছে। বাসাটা তাদের নিজের হতো, তারা কি পারতো এভাবে অগোছলো করে রাখতে, এই জিনিসগুলো নষ্ট করতে? তারা কি পারতো? পারতো না। আমি জানি না তাদের পারিবারিক শিক্ষা কি, তাদের ফ্যামিলি মানে ব্যাকগ্রাউন্ড কি। হ্যাঁ তাদের মানে এই এই অবস্থা থেকে বোঝা যায় তারা কখনো মানে ভালো ফ্যামিলি থেকে বিলং করে না। হ্যাঁ এই অবস্থাগুলো দেখে বোঝা যায়। আর যুক্তি জ্ঞান দিতে পারতেছি না। সবাই ভালো থাকেন, বাসা ঠিক করতে হবে, এটা এখন মূল উদ্দেশ্য। আর একটা ফ্যামিলি বাসা ভাড়া দেবো। হ্যাঁ ব্যাচেলার তার জীবনও কোনোদিন ভাড়া দেবো না, নিয়ত করলাম, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।